রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেটওয়ার্ক মিডিয়া সম্পর্কে আমরা একটু জানি। নেটওয়ার্ক মিডিয়াটা কি? আসলে নেটওয়ার্কের মাধ্যম, যে মাধ্যমে হচ্ছে ডাটা ট্রান্সফার করবেন আপনি। হ্যাঁ, তো তিনটা টাইপের নেটওয়ার্ক মিডিয়া থাকে। একটা হচ্ছে ওয়্যারলেস, যেটাকে আমরা বলি যে তরঙ্গের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন করা। আর একটা আছে ল্যান মিডিয়া, যেটা হচ্ছে কপারের তৈরি, কপারের মাধ্যমে, অথবা এটাকে আমরা ইউটিভি কেবলটা বহুল পরিচিত এখন, যে আনসিল্টেড টুইস্ট পেয়ার কেবল, এটা ইউজ করা হয়। এটা কপারের তৈরি। আর একটা আছে ওয়ান মিডিয়া, যেটাকে আমরা অপটিক্যাল ফাইবার বলে থাকি, যেটা গ্লাস, নমনীয় গ্লাসের তৈরি। তো এই তিনটা টাইপের মিডিয়া আমরা বাজারে সচরাচর দেখতে পাই। হ্যাঁ, তো আমাদের এই নেটওয়ার্ক মিডিয়ার যদি একটু দেখি, নেটওয়ার্ক ট্রান্সমিশন মিডিয়া এটা তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যেটা হচ্ছে বাউন্ডেড, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়্যার মিডিয়া অথবা ল্যান মিডিয়া, যেটাই আপনি বলেন ল্যানের মধ্যে এটা থাকে। একটা হচ্ছে টুইস্ট পেয়ার কেবল, আর একটা হচ্ছে কোএক্সিল কেবল। তো টুইস্ট পেয়ার কেবল আবার দুইটা টাইপের হয়, একটা হচ্ছে এসটিপি সিল্টেড, আর একটা হচ্ছে আনসিল্টেড। তো আমাদের সিলটেডটা অতটা ইউজ হয় না, আমরা আনসিলটেডটা ইউজ করি। আনসিলটেডের মধ্যে কি আছে, ক্যাটাগরি আছে বিভিন্ন, ক্যাট 5 থেকে করে ক্যাট 7। এখন এগুলোই বহুল প্রচলিত। আমরা বাসা বাড়িতে যেটা সেটা বেশিরভাগই হচ্ছে ক্যাট 6 অথবা ক্যাট 5 এর থাকে, ক্যাটাগরি 5 অথবা ক্যাটাগরি 6 থাকে। ডাটা সেন্টার বিশেষ করে 7/8 ইউজ করা হয়, অথবা আরো ভালো কেবল ইউজ করা হয়, ইউটিউবি কেবল। এটা হচ্ছে ইনডোরের ভিতরে হচ্ছে এই ওয়্যার মিডিয়াটা ইউজ হয়। আর কোএক্সেলটা একটা হচ্ছে থিক নেট আর হচ্ছে থিক নেট, দুই টাইপের হয়। কোএক্সেলটা অনেকটা আমরা ডিসলাইনের আগে ইউজ করছি, আপনারা জানেন। এই ডিসলাইনে একটা ভিতরে কেবল থাকে, ওই কেবলটা হচ্ছে কোএক্সেল কেবল। তো আমরা এই কোএক্সেল কেবলটা ওইভাবে বুঝাইতে পারি বা বুঝতে পারি। হ্যাঁ, কোএক্সেল কেবলটা হচ্ছে এখানে। আর আমরা যদি ওয়্যারলেস চিন্তা করি, ওয়্যারলেস কিন্তু দুইটা টাইপের হয় হয় যেটাকে ফাইবার, সরি ওয়্যারলেস না, সরি ফাইবার, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে হচ্ছে দুইটা টাইপের হয়, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার অপটিক্স, আর একটা মাল্টি মোড ফাইবার। একটা হচ্ছে ইন আউট দুইটাই কাজ করে, আর একটা হচ্ছে ইন যাবে আর আউট হবে, এই টাইপের। তো দুইটা টাইপেরই হচ্ছে ফাইবার ইউজ করা হয়। আর এবার যদি আসি ওয়্যারলেস, ওয়্যারলেসটাও হচ্ছে তিনটা টাইপের আবার ওয়্যারলেসের কানেক্টিভিটি আসে, যে একটা হচ্ছে রেডিও ওয়েভ, আরেকটা হচ্ছে মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে ইনফ্রারেড। তো রেডিও ওয়েভের মধ্যে অনেকগুলো থাকে, ভিএলএফ আছে, এলএফ আছে, ভেরি লো ফ্রিকোয়েন্সি আছে, লো ফ্রিকোয়েন্সি আছে, মিডিয়াম ফ্রিকোয়েন্সি আছে, হাই ফ্রিকোয়েন্সি আছে, ভেরি হাই ফ্রিকোয়েন্সি আছে, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি আছে। এগুলো মূলত হচ্ছে আমাদের যেসব টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো আছে, যাদের টাওয়ার নিয়ে কাজ করে, তারা বেশিরভাগ এই ধরনের ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে। আর মাইক্রোওয়েভের মধ্যে দুইটা, একটা হচ্ছে স্যাটেলাইট আর একটা হচ্ছে ট্রেজারের, হ্যাঁ, ট্রান্সমিটার। তো স্যাটেলাইটটার সম্পর্কে বহু যে মাইক্রোওয়েভ, এগুলো একটু দেখবেন। এগুলো যারা হচ্ছে স্যাটেলাইট বা ট্রান্সমিটার এই ধরনের কাজগুলো করবে, তাদের জন্য হচ্ছে এই কমিউনিকেশন সিস্টেমটা বা মিডিয়াটা নিয়ে কাজ করবে। আর ইনফ্রারেড হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন, আর একটা হচ্ছে ব্রডকাস্ট ট্রান্সমিশন। তো পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশনটা ওয়ান কাইন্ডস অফ ব্লুটুথ বলা হয়, বা আদার্স এই ধরনের যে ট্রান্সমিশন গুলো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট করা হয়, ব্লুটুথ টাইপের এইসব ট্রান্সমিশন গুলো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। আর ব্রডকাস্ট তো জানি, ব্রডকাস্ট আমাদের চ্যানেল গুলো আছে, ব্রডকাস্ট চ্যানেল, ওইদিকে যদি কল্পনা করি যে একমুখী যে ইনফ্রারেড সিস্টেম আছে, সেটা হচ্ছে এটা। ওকে, তো আমরা মোটামুটি এই সম্পর্কে জানলাম। তো আরেকটু জানি কপারটা দেখতে কেমন, এখানে একটু লিখে দিলাম যে বা দেখা দিলাম ছবির মতো, যে কপার গুলো কেমন হতে পারে। এই দেখেন এইখানে RJ45 কানেক্টর গুলো দেওয়া আছে, RJ45 গুলো কানেক্টরের সাথে সংযুক্ত। আর এটা যদি ছোট আকারে দেখা যায়, এখানে 8টা কোর আছে টোটাল। এই 8টা কোরের মাধ্যমে হচ্ছে ডাটা ট্রান্সমিশন হয়। তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত আরো জানবো, কারণ এটার জন্য টোটাল বিস্তারিত একটা স্লাইড আছে, যে কোর সম্পর্কে, কোন কোর দিয়া এই কেবলের ভিতরে, ইউটিউব কেবলের ভিতরে 8টা তার আছে, এই তারের মধ্যে দিয়ে কোনটা দিয়ে কি যায়, কোনটা দিয়ে পাওয়ার যায়, কোনটা দিয়ে ডাটা যায়, কোনটা দিয়ে ইন হয়, কোনটা দিয়ে আউট হয়, এগুলো সবকিছু বিস্তারিত ইনশাল্লাহ আমরা পরবর্তী একটা স্লাইডে জানবো। আর ফাইবার, অপটিক্যাল ফাইবারে দেখেন সিঙ্গেল মোড মাল্টি মোড দুইটাই আছে। এগুলো সিঙ্গেল মোড আছে, মাল্টি মোড আছে, হ্যাঁ, দুই ধরনের অপটিক্যাল ফাইবার আছে। আর ওয়্যারলেসের এখানে কিছু ডিভাইস দেওয়া হয়েছে, যেমন সিসকো রাউটার দেওয়া হয়েছে এখানে, আরো কিছু কানেকশন গুলো আছে, দুইটা যা সিনারিজম দিয়ে আপনাদেরকে দেখানো। তো মোটামুটি এ হচ্ছে আমাদের নেটওয়ার্ক মিডিয়া গুলো, তিনটা টাইপের। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন আরো ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা একটু আসলে প্রোটোকল। প্রোটোকলটা কি জিনিস? প্রোটোকলটা হচ্ছে নিয়ম নীতি। কিসের নিয়ম নীতি? আপনি যে নেটওয়ার্কে যে ডাটা ট্রান্সমিশন করবেন, এই ডাটা ট্রান্সমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন, আমাদের নিজস্ব কিন্তু কিছু রুলস রেগুলেশন থাকে। একটা হিউম্যান হিসাবে আমাদেরও কিন্তু রুলস রেগুলেশন, যেমন আমাদের রুলস কেমন হতে পারে, গভর্নমেন্টের কিছু রুলস আছে যে আপনি এই কাজ করবেন, এটা এটা করবেন।
গভর্নমেন্ট ছাড়াও আমাদের ব্যক্তিগত কিছু আমরা ধার্মিকতা বলে ধর্মের দিক থেকে কিছু রুলস রেগুলেশন থাকে, ব্যক্তিগত কিছু রুলস রেগুলেশন থাকে। এগুলো ডিপেন্ড করে কিন্তু আমাদের কাজের ধরনের উপরে। যেমন একজনে বাজারে যাবে, সে কিন্তু হয় লুঙ্গি পরবে বা টি শার্ট পরে একটা গুলো, তার মানে এটা একটা কি কালচারের মধ্যে পরিণত হয়ে গেছে, সেটাও কিন্তু এক ধরনের রুলস। আবার গভর্নমেন্টের কিছু রুলস আছে যে আর্মস গুলো আছে এগুলো পুলিশ ইউজ করে বা তাদের বাহিনীগুলোর জন্য, কিন্তু আপনি সরাসরি এটা ক্যারি করতে পারবেন না। সো এগুলো একটা রুলস, নিয়ম নীতি। সেম টু সেম ডাটা ট্রান্সমিশন যে করবেন, ডাটা ট্রান্সমিশন কিন্তু একটা রুলস এর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সমিশন হয়। সো এগুলা সম্পর্কে আমাদের বিস্তারিত আমরা এখানে একটু হলো জানবো। তো এই প্রোটোকল সম্পর্কে জানার আগে আমাদের একটা জিনিস সবচেয়ে বেশি জানতে হয়, সেটা হচ্ছে ওএসআই মডেল, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এই ওএসআই মডেলটা আপনারা একটু বেশি বেশি শিখবেন, কারণ হচ্ছে যারা বিশেষ করে টেকনিক্যাল পারসন, যারা ডিপ্লোমা অথবা বিএসসি করতেছেন, আপনাদের কিন্তু ওএসআই মডেল মাস্ট আপনারা পাবেন। যারা ডিপ্লোমা করতেছেন তারা ডিপ্লোমাতে পাচ্ছেন এবং বিএসসি তেও পাবেন। যারা বিএসসি করতেছেন তাদেরও এই নেটওয়ার্ক কোর্সটাতে অবশ্যই এটা থাকবে। তো ওএসআই মডেলটা কিন্তু ভালোভাবে জানতে হবে। আমরা যে সিসিএনএ বলি, সিসিএনএ 200 301, এটা কিন্তু দুইটা ওএসআই মডেল দুইটা লেয়ারে নিয়ে কাজ করে। হ্যাঁ, একটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার আর একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, না সরি, একটা নেটওয়ার্ক লেয়ার আর একটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, নট ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার ডাটা লিঙ্ক লেয়ার। তো লেয়ার 2 তে কোনটা চলে? সুইচ। এই সুইচ হচ্ছে ডাটা লিঙ্কে। আর লেয়ার 3 তে কি চলে? রাউটার চলে, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। সো ওই ওএসআই মডেলটা আমাদের ভালোভাবে জানতে হবে। আমরা একটু যদি একটা মেইলের সাথে কনফার্ম করি, আমরা মেইলে কি করে, মেইলে আমরা একটা সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে। সেন্ডার কি করে, কোনো ডাটা সেন্ড করে আর রিসিভার সেটা নেয়। তো সেন্ডার প্রথম কি করি আমরা, একটু যদি আমরা একটু কল্পনাতে চলে যাই বা যদি একটা মেইল ওপেন করি, প্রথম আমরা কিন্তু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে কি করি, যে জিমেল হোক, হটমেল হোক, আউটলুক, যেখানে আমার মেইল আইডি আছে সেখানে আমি যাই, সেই সাইটে গিয়ে ওইখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকি। ঢোকার পরে আমরা মোটামুটি যাকে পাঠাবো তার টুতে আমরা তার নাম লিখি, এরপরে একটা সাবজেক্ট দিই, এরপরে কি করি আমরা একটা বডিতে কিছু লিখি অথবা কিছু অ্যাটাচড করে দিই। এই তো টোটাল একটা মেইলের প্রসিডিউর। সো এটাকে যদি আমরা ওএসআই মডেল কল্পনা করে একটু দেখা, যে আমরা যে ব্রাউজার গেছি, ওয়েবসাইট পর্যন্ত গেছি এবং ওয়েবসাইটের ভিতরে যে যাই আমরা জিমেইলে হলে জিমেইলে যাই ইউজার আইডি দিয়ে ঢুকলাম, এই ঢোকার পরে যে আমরা উইন্ডোটা নিয়ে আসলাম যে তাকে আমি পাঠাবো, এই পুরো প্রসেসটা অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে কাজ করে। বিশেষ করে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন বা কাউকে পাঠানো, আমরা এটাতে বুঝে অ্যাপ্লাই করা। তো অ্যাপ্লিকেশনের এই প্রসেসটা হচ্ছে আপনার যে উইন্ডোতে যে বডিটা আসছে, ওই বডির পুরো সিস্টেমটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন এই সিস্টেমটাকে আপনি যখন পাঠাবেন, অবশ্যই এটার একটা প্রেজেন্ট আকারে পাঠাতে হবে। সেটা হয়তো আপনি কিছু ফাইল আপনি রার করে দিলেন বা জিপ করে দিলেন, মানে যেটাকে বলে সিক্রেট ফাইল করে দিলেন, অথবা আপনি কি করলেন, আপনি বডিতে কিছু লিখে দিলেন, অথবা আপনি কি করলেন, অ্যাটাচড করলেন। এই যে প্রসিডিউরটা, এটা কিন্তু টোটালি প্রেজেন্টেশন লেয়ারের কাজ। তো প্রেজেন্টেশন লেয়ার আপনি সব ঠিকঠাক করলেন, এরপরে তো এটা পাঠাইতে হবে। পাঠানোর জন্য দেখেন একটা জিনিস চিন্তা করেন, আমাদের ডাটা কিন্তু এট আ টাইম সব যেতে পারে না, ডাটাগুলোকে কিন্তু ভাঙতে হয়, যেটাকে আমরা বলি প্যাকেট আকারে। কেন ভাঙে, যখন আপনি একটু কল্পনা করেন অথবা আপনি এখন ডাউনলোড করেন কোনো একটা মুভি অথবা নাটক, দেখবেন আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে, আবার কোনো কিছু আপলোড করেন দেখবেন আস্তে আস্তে আপলোড হচ্ছে। দ্যাট মিনস আপনার ডাটাটা পুরো এট আ টাইম যেতে পারে না, এটাকে ভেঙে দিতে হয়। ভেঙে না দিলে ডাটা কিন্তু নির্দিষ্ট টাইমে থেকে ব্লক হয়ে যাবে আর যাবে না। সো এই ভেঙে দেওয়ার যে প্রসিডিউর, সেটাই হচ্ছে সেশন, এটা করে লেয়ার 6-এ। হ্যাঁ, সেশন ভাগ করে দেয়, যে আপনার বড় একটা ডাটা বা যতটুকু ডাটা আছে যাওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু করে করে ডাটাটা ট্রান্সমিশন করে দেয়। এটা হচ্ছে সেশন লেয়ারের কাজ। এখন যখন এই সেশন লেয়ারের ভাগ বাটারা হলো, সবকিছু হলো, এখন এটা তো পাঠাইতে হবে। এখন কোন প্রসেসে পাঠাবেন, সেটা কি সিমপ্লেক্সে পাঠাবেন, একমুখী ভাবে পাঠাবেন, নাকি যাবে আসবে দুইটা প্রসেসে পাঠাবেন, নাকি এট আ টাইম যাবে আসবে দুইটাই কাজ করবে? তো যে শুধুমাত্র যদি পাঠায় কোনো সিস্টেমে, যেমন আমরা রেডিও দেখি, ওয়াকিটাকে বলা যাবে না, রেডিওটাকেই বলি আমরা, রেডিও টেলিভিশনে কি দেখি, যে আমরা শুধু দেখতেছি, ব্রডকাস্টিং হচ্ছে। এখানে কিন্তু এটাকে আমরা এই কারণে বলি এটা একমুখী, যে শুধু একদিকে যাচ্ছে, অন্য দিক থেকে কোনো সাউন্ড বা কোনো কিছু ফিডব্যাক দেওয়া যাচ্ছে না। অবশ্যই এফএম রেডিওটা বাদ দেবেন, কারণ এফএম রেডিওতে এখন ফিডব্যাক দেওয়া যায়, আপনি চাইলে কোনো কিছু শুনতেছেন সাথে সাথে আপনি মেসেজ করে দিচ্ছেন, সেটা ভিন্ন। কিন্তু নর্মাল রেডিও অথবা টেলিভিশন চিন্তা করলে সবার জন্য উন্মুক্ত, বাট সবাই শুধু একমুখী দেখবে, এটাকে বলি হচ্ছে সিমপ্লেক্স। হ্যাঁ, যদি কোথাও কোনো ভাইবা বোর্ডে বা রিটার্ন আসে, হোয়াট ইজ সিমপ্লেক্স, সিমপ্লেক্স মানে হচ্ছে একমুখী, যে আপনি একমুখী ডাটা ট্রান্সফার করেন, সেটাই হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স,
যেটা হচ্ছে আপনাকে যাবে, যাওয়ার পর একটা ফিডব্যাক দিবে। ওয়ান কাইন্ডস অফ মেইল। মেইল এক্সাম্পল হিসেবে ধরার কারণ হচ্ছে, দেখেন একটু চিন্তা করেন, আপনি মেইলটা পাঠাইছেন টুতে, যেই নাম্বার, যে আইডিটা দিয়েছেন, যে অ্যাড্রেসটা দিয়েছেন, ওই অ্যাড্রেসে যদি না যায়, এই অ্যাড্রেসে না গিয়ে যদি এমন যদি অ্যাড্রেসটা থাকে তাহলে তো গেল, অ্যাড্রেস না থাকলেও কিন্তু আপনার কাছে একটা ফিডব্যাক আসে। যদি চলে যায় সেন্ড আইটেমে পাই, আর যদি না যায় আমাদের ইনবক্সে চলে আসে যে এই মেইলটা নট ডেলিভার্ড। কারণ যে পার্সন, যে মেইলে যে আইডি লেখা হয়েছে এটা হয়তো ভুল হয়েছে, অথবা এটা নাই, এক কথায় নাই, সেই জন্য সে আপনাকে দিতে পারতেছে না। সো ফিডব্যাক যখন আসলে, সেন্ড আইটেম আসলে যখন সে পাবে, মানে ওইখানে গেছে ডেলিভার্ড হয়েছে, তখন সে কিন্তু আপনাকে একটা অ্যানাউন্সমেন্ট করতেছে আপনার ইয়াতে সেন্ট আইটেমে। তো সেন্ট আইটেমে গেলে কি আমরা দেখতে পাই যে আমার এটা গেছে কিনা। সো সে যাচ্ছে এবং আসতেছে, প্রথম যাচ্ছে তারপরে সে ফিডব্যাক দিচ্ছে, দ্যাট মিনস হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সটা যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি, যে মোবাইল কমিউনিকেশন, আমরা যে কথা বলি বা ভিডিও কল করি, দুইজন কিন্তু এট আ টাইম কথা বলা যায়, দুইজন এট আ টাইম সবকিছু বলা যায়, করা যায়, হ্যাঁ, অনলাইনে বলেন অফলাইনে বলেন। আর এই এট আ টাইম যেটা করে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সো ইমেলের ক্ষেত্রে আমরা অবশ্যই ট্রান্সপোর্টে এসে হচ্ছে হাফ ডুপ্লেক্সে দেবো, হাফ ডুপ্লেক্সে ডাটা ট্রান্সফার করবে। এরপর কি হবে যে আমি যে পাঠাবো, কার কাছে পাঠাবো, তার তো একটা অ্যাড্রেস লাগবে। দুই ধরনের অ্যাড্রেস লাগে, একটা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটাকে আইপি অ্যাড্রেস বলে, আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার, হ্যাঁ, এটারও অ্যাক্সেস লাগে। সো এই দুইটা আইডেন্টিফিকেশন যে করবে, এই দুইটার আমরা দুইটা লেয়ারে পাই। একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে পাই, যে কোন নেটওয়ার্কে যাবে, কোন আইপিতে যাবে, আর ডাটা লিঙ্ক লেয়ারে এসে বলবে এটাও সে কি করবে, একটা ম্যাক আপনার থেকে নিয়ে নেবে। সো 3 এবং 2-এ হচ্ছে টোটাল আইডেন্টিটিটা নিয়ে নেয়, যে আমি কার কাছে পাঠাচ্ছি এবং কে পাচ্ছে এবং সে আসলে কিনা, এটা কিন্তু আইডেন্টিফাই করে এই দুইটা লেয়ার। একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার আর একটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। আর দেখেন, যখন আমরা কোনো কিছু পাঠাই, প্রসেস যাই করি না কেন, আমরা জানি সবাই আমাদের কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বোঝে না, জিরো ওয়ান ছাড়া কিছু সে বোঝে না। এখন আমার এই পুরো হোল সিস্টেমটাকে বাইনারিতে রূপান্তরিত করতে হয় ফিজিক্যাল লেয়ারে। এবার আসেন, অনেকে কোশ্চেন করতে পারে যে আমি তো এগুলো কিছুই করি না, এগুলো তো অটো। আসলে এগুলো সব কিছু দেওয়া থাকে। নেটওয়ার্ক যিনি ইঞ্জিনিয়ার, আপনি যদি ইউজার হন তাহলে এগুলো আপনার জানার দরকার। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, অবশ্যই আপনার জানা দরকার যে আপনার ডাটা প্রসেসটা কিভাবে হচ্ছে, ডাটাটা কিভাবে যাচ্ছে, ডাটাটা কিভাবে আসতেছে। এটা হচ্ছে সেন্ডারের প্রতিনিয়ত। সেন্ডার কিন্তু শুরু করে হচ্ছে লেয়ার 7 থেকে, হ্যাঁ, ওএসআই মডেলের 7 থেকে শুরু করে। এই জন্য এটা একটু উল্টো, 7 থেকে নিচের দিকে আসছে। এবার রিসিভার কিভাবে পায়? রিসিভার প্রথমে পায় হচ্ছে এই বিটগুলা পায়, মানে বাইনারিটা পায়। বাইনারি পাওয়ার পরে দেখে যে সে আসলে কি না। যদি সে থাকে তাহলে ওকে, আলহামদুলিল্লাহ। এটাতে সে আইডেন্টিফাই করে তার ম্যাক এবং আইপি চেক করে, তার নির্দিষ্ট যে আইপি আছে সে আইপি এবং ম্যাক দুইটাই চেক করে যদি দেখে না সব ওকে আছে, তখন এখান থেকে কি করে একটা ফিডব্যাক পাঠায় দেয় যে হ্যাঁ, ডেলিভারি ডেলিভার্ড হয়েছে। তখন সেন্ড আইটেম আমরা এটা দেখতে পাই। আর যদি না হয়, এখানে সে যদি দেখে যে না, এখানে ইরোর আছে, যে এইটার সাথে ম্যাচ হয় না, এইটার সাথে ম্যাচ হয়, তাও ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত আসে। সে আয়সা কি করে, আপনাকে একটা সেন্ড আইটেমে আপনাকে দিয়ে দেয় যে এই আইডি পার্সন পাওয়া যাচ্ছে না, যার জন্য সে আপনাকে ইয়াতে আপনার ইনবক্সে একটা মেইল করে দেয় যে না, এই ধরনের কোনো লোক নেই। আচ্ছা, যখন একে পাওয়া যাবে, মনে করেন আমার সব ঠিক আছে, ডাটা লিঙ্ক বা নেটওয়ার্কে যে আইডেন্টিফিকেশন যা যা দেওয়ার দরকার সব পাওয়া গেছে, তাহলে ট্রান্সপোর্টে এসে কি করবে সে, আপনাকে একটা ফিডব্যাক দিল। ফিডব্যাক দেওয়ার পরে সেশনে এসে আবার নতুন করে সব যে ভেঙে ভেঙে জোড়াগুলো গেছে, এগুলো আবার এখানে আসে জোড়া লাগবে সেশন লেয়ারে। এবং এই সেশন লেয়ারে এসে জোড়া লাগবে এবং আপনাকে প্রেজেন্টেশন আকারে, এই প্রেজেন্টেশন লেয়ারে আপনাকে প্রেজেন্টেশন আকারে দেখাবে এবং সেখানে আপনি দেখতে পাবেন যে পুরো সিস্টেমটা। আর এগুলো দেখার জন্য আপনাকে কোথায় ঢুকতে হবে? সেম টু সেম ব্রাউজারে ঢুকতে হবে। ব্রাউজারে যাই আপনি যদি জিমেল হয় বা ইমেল হয়, হটমেল হয় অথবা ইয়াহু হয়, যে ধরনের মেইলই হোক, আপনি সেখানে ঢুকতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড থাকতে হবে। ঢোকার পরে আপনি যাইয়া এই প্রেজেন্টেশনের লেয়ারে যায় দেখবেন যে আপনার জন্য একটা মেইল আসছে ইনবক্সে। আপনি সেটা অন করলে বুঝতে পারেন আপনার জন্য সে কি পাঠাইছে। আর এই ওএসআই মডেলটাকে একটু ছোট করার জন্য টিসিপি/আইপি মডেল আসছে। আসলে দুইটা একই জিনিস। টিসিপি/আইপি নতুন করে শেখার কিছু নাই। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই তিনটা নিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আর ট্রান্সপোর্ট লেয়ার, এই নেটওয়ার্ক যখন ইন্টারনেটে যাচ্ছে বা এখানে আইপি দরকার হচ্ছে, তখন এটাকে ইন্টারনেট বলা হচ্ছে, ইন্টারনেট লেয়ার। আর ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল, এই দুইটা যখন ফিজিক্যাল কন্ডিশনে কাজ, তখন সেটাকে নেটওয়ার্ক অ্যাক্সেস বলা হয়েছে। এই হচ্ছে টোটাল ওএসআই মডেল এবং টিসিপি/আইপি মডেল। হ্যাঁ, এই টিসিপি/আইপি ওএসআই মডেলটা আগে জানা আছে এই কারণে
তো আমরা প্রোটোকলে ছিলাম, প্রোটোকলে আসি। প্রোটোকলের এই টিসিপি আইপি প্রোটোকলের উপর ডিপেন্ড করে কিন্তু ডাটা ট্রান্সমিশন করে। যদি আমরা একটা ওয়েব সার্ভার দেখি, ওয়েব সার্ভার দেখেন এই মোটামুটি সব কিছু দরকার হয়, তার টিসিপির পুরো সিস্টেম দরকার হয়। ওই বলেছিলাম প্রথমে কি করে ওয়েব সার্ভার বলে, যেটাই বলে প্রথমে একটা এইচটিটিপি থাকে, তার হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল থাকে। এটা কোথায় ব্রাউজারে আমরা যে লিখি, মনে করেন ফেসবুক.com, ফেসবুক.com এর আগে কিন্তু এইচটিটিপি লিখতে হয়, হয়তো এটা এখন লেখা লাগে না বিধে আমরা অনেকে জানি না। আজকেই আপনারা ব্রাউজারে যাবেন, যায় ফেসবুক.com লিখে এন্টার দিবেন, এন্টার দিয়ে ওই উপরে কার্সরটা দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন। কার্সরটা অ্যাড্রেসিং এ, ব্রাউজারের অ্যাড্রেসিং এ যাইয়া একটু ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ওই প্রথমে আপনার www তারপর ডট http ডাবল স্ল্যাশ দিয়ে আপনাকে তারপরে ফেসবুক.com দেখাবে। দ্যাট মিনস হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল দরকার। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি, আপনার ওয়েব সার্ভারের জন্য টিসিপি ইউজ হয়, যার জন্য এখানে বলা হয়েছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা ইউজ হবে। আমরা বলা বাহুল্য যে আপনার ডাটা প্রসেস কিন্তু দুইটা টাইপের, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। হ্যাঁ, তো এখানে টিসিপিটা ওয়েব সার্ভারের ক্ষেত্রে টিসিপিটা ইউজ করে। এটা কেন করা হয় টিসিপি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। আগে এতটুকু জানি যে ওয়েব সার্ভারের জন্য আমাদের টিসিপি ইউজ করতে হবে। এরপরে কি দরকার হয়, একটা আইপি দরকার হয়, কারণ আইপি ছাড়া তো আসলে তার অ্যাড্রেসিং লজিক্যাল অ্যাড্রেসিং হয় না। সো লজিক্যাল অ্যাড্রেসিং দিতে হয়, সেটা প্রাইভেট আইপি হোক আর পাবলিক আইপি হোক, তাকে একটা লজিক্যাল অ্যাড্রেসিং দিতে হয়। আর আমি যদি এটা পাবলিকলি কাজ করি তাহলে অবশ্যই পাবলিক আইপিটাকে দিতে পারি, অথবা প্রাইভেট দিয়ে পাবলিক দিয়ে বের করে দিতে পারি, যেটাকে আমরা নেট বলি। অথবা আমরা কি করে, যদি নিজস্ব হয় ল্যানে যদি থাকতে হয় যে না অন্য কোথাও দেওয়ার দরকার নেই, তাহলে আমরা ল্যানের যে কোনো একটা আইপি দিয়ে এই ওয়েব সার্ভারটা এস্টাবলিশ করতে পারি। আর যখন আইপি দিই, এটা কিন্তু আমরা জানি এখন বর্তমান টেকনোলজি ইথারনেট টেকনোলজি। সো ইথারনেট টেকনোলজি ডাটা পাস করা হবে এবং ইথারনেট পোর্ট থাকতে হবে। আমরা যে ল্যান পোর্ট বলি বা নিক কার্ড বলি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা বর্তমানে হচ্ছে ইথারনেট টপোলজি বা ইথারনেট টেকনোলজিতে আছে। হ্যাঁ, তো এটা সম্পর্কে আমরা জানবো। সেম টু সেম আমরা যদি নেটওয়ার্ক প্রোটোকল দেখি, নেটওয়ার্ক প্রোটোকল এখানে আরেকটু ইজি ভাবে বলছে, একজন ওয়েব সার্ভার বা একটা সার্ভার থেকে কিভাবে একটা ক্লায়েন্ট ক্লাউডের মাধ্যমে বা পুরো সিস্টেমটাই আসতে পারে, তার জন্য বলছে যে এই চারটা প্রসেস তাকে ফলো করতে হবে। মানে যখন মেসেজ আসবে এই চারটা প্রসেসে কিন্তু মেসেজটা পাঠাবে। একটা হচ্ছে এইচটিটিপি, আর একটা টিসিপি, আর একটা হচ্ছে আইপি, আর একটা হচ্ছে ইথারনেট। এই চারটা প্রসেসে কিন্তু আপনার কাছে মেসেজটা আসতেছে। সো যখন আমরা এই কমিউনিকেশনটা করতে যাই, কমিউনিকেশন করতে গেলে আমাদের মাথার মধ্যে কয়েকটা জিনিস রাখতে হয় বা জানতে হয়। প্রোটোকলটা আমরা বলতে নিয়ম নীতি বলি। নিয়ম নীতি বলতে এখানে আমরা যদি 5টা ধাপের দিকে চিন্তা করি তাহলে প্রোটোকল সম্পর্কে আমাদের আরেকটু স্বচ্ছ ধারণা হবে। তো স্বচ্ছ ধারণাটা কি, এটা যেমন প্রোটোকলে কি কি জিনিস লাগে দেখেন, মেসেজ এনকোডিং বলা হয়েছে যে আপনি যখন একটা মেসেজ লিখবেন বা কোনো কিছু পাঠাবেন অবশ্যই সেটা এনকোডিং করে পাঠাবেন। নর্মালি পাঠানো মেসেজের সমস্যা হয়। আর মেসেজে অবশ্য ফরম্যাটিং এন্ড এনক্যাপসুলেশন থাকতে হবে। মেসেজে ফরম্যাটিং এবং এনক্যাপসুলেশন থাকতে হবে। এনক্যাপসুলেশন প্রসেসটা আমরা দেখবো যে কিভাবে এনক্যাপসুলেশন প্রসেসগুলো করা হয়, এই স্লাইডের পরেই আমরা দেখতেছি যে একটা মেসেজের সাথে বা একটা ডাটার সাথে কি কি যায় এবং কি কি দিয়ে সেই ডাটার ফ্রেমিং করা হয়, সেটা আমরা দেখবো এখানে। অবশ্যই মেসেজের একটা সাইজ থাকতে হবে। যখন আমরা এই সিস্টেমটা পাঠাবো, আমরা মেসেজ দিয়ে উদাহরণ দেওয়া, আপনার মেইলটাও চিন্তা করুন বা আদার্স ইমেজ ফাইল অথবা কোনো একটা ফাইলের কথা চিন্তা করেন, সেটা একটা নির্দিষ্ট সাইজ থাকতে হবে। সাইজ ছাড়া কিন্তু ডাটা ট্রান্সমিশন করা যাবে না। আর একটা হচ্ছে ওই যে মেসেজ বা সাইজ, এটার কিন্তু একটা টাইমিং থাকতে হবে। দেখবেন অনেক সময় আমাদের ডাটা যখন স্লো হয়ে যায় ইরর দিয়ে দেয়। কেন দেয়? আপনার মেসেজের বা ওই ডাটার আপলোড বা আপনার ডাউনলোডের একটা টাইমিং থাকে নির্দিষ্ট, ওই টাইমিং এর বেশি সময় যখন লাগে তখন ইরর দিয়ে দেয়। সো এই প্রোটোকলে কিন্তু এটা একটা রুলস। আর সবচেয়ে শেষ যেটা, আপনার মেসেজ ডেলিভারি অপশন থাকতে হবে এবং দ্যাট মিনস সেন্ড আইটেম অথবা আপলোড আইটেম বাটনটা থাকতে হবে। এখন সেন্ড বাটনে যদি না থাকে, আপনি ক্লিক করে যদি না করতে পারেন, তাহলে এটা আসলে কোথায় পাঠাবেন কিভাবে পাঠাবেন এটার যদি কোনো ফরম্যাটিংই না থাকে তাহলে তো সমস্যা। আর একটা হচ্ছে কোনো কিছু আপনি আপলোড করবেন, সেই আপলোডের জন্য যদি কোনো বাটন না থাকে, আপনি আসলে কোথায় ক্লিক করলে এটা আপলোড হবে। সো এই জিনিসগুলো একটু থাকতে হবে, থাকলে আমরা কমিউনিকেশনটাকে হাই করতে পারি। তো এখানে ইন্টারমিডিয়েট কিছু ডিভাইসের কথা বলা হয়েছে। আমরা দেখছিলাম একটু আগে যে যে কমিউনিকেশন কিভাবে করতে হয়। এখন ইন্টারমিডিয়েট ডিভাইসের মধ্যে আমরা জানি ওয়্যারলেস রাউটার, ল্যান সুইচ রাউটার, ফায়ারওয়াল এবং মাল্টিপল সুইচ, এই ধরনের অনেক কিছু থাকে। তো এনক্যাপসুলেশন একটু আগে বললাম যে এনক্যাপসুলেশন কি, দেখেন এনক্যাপসুলেশন প্রসেসটা এটা হচ্ছে আপনি যেভাবে ডাটা পাঠাবেন হুবহুব রিসিভার সেভাবে ডাটা পাবে, সেন্ডার যেভাবে পাঠাবে রিসিভার সেভাবে পাবে। দেখেন সেন্ডার কয়েকটা ধাপ পাঠাচ্ছে, অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট, ইন্টারনেট, নেটওয়ার্ক অ্যাক্সেস। এও কিন্তু নেটওয়ার্ক অ্যাক্সেস, ইন্টারনেট ট্রান্সপোর্ট, অ্যাপ্লিকেশন পাইছে, মানে কোনো কিছু মিসিং যাওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত।
তো অ্যাপ্লিকেশনটা কি জিনিস সেটার এখানে একটু ব্রিফ দিলাম, ট্রান্সপোর্ট কি জিনিস সেটা একটা ব্রিফ দেওয়া হলো, ইন্টারনেট কি জিনিস সেটা ব্রিফ করা, নেটওয়ার্ক অ্যাক্সেস কি জিনিস সেটা বলছে। তো এনক্যাপসুলেশন প্রসেস যদি আমরা একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই, দেখেন এনক্যাপসুলেশন প্রসেসে একটা প্রথমে আপনি কল্পনা করেন আপনার ইমেল ডাটা, মানে আপনি যেটা পাঠাবেন, আমরা কিন্তু এটাই দেখি, এগুলো কিন্তু কিছুই দেখি না। তো আজকে আমরা একটু বুঝবো যে একটা ডাটার সাথে কি কি যায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা ভাইভাতে খুব আসে যে এনক্যাপসুলেশন প্রসেসটা কি, এনক্যাপসুলেশন প্রসেস কাকে বলে এবং এটা কিভাবে সংগঠিত হয় আমরা একটু দেখি। এই দেখেন আমরা বলছি প্রথমে আপনাকে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন লেয়ার এখানে আসার পরে আপনার অ্যাপ্লিকেশন করবেন, প্রেজেন্টেশনে আইসা কিছু প্রেজেন্ট করবেন, মনে করেন আমার ইমেল আইডি টাইডি সব অ্যাটাচ করলেন, করার পরে এটাকে সেশন করলেন, ভাগ করলেন। এই দেখেন ডাটা 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 মানে একটা ডাটাকে আমরা 3 অংশে ভাগ করছি। এখন ভাগ করার পরে এটার সাথে আমরা কি জোড়ায় দিব, যে নেটওয়ার্ক একটা ট্রান্সপোর্ট হেডার দিব, বলছি না যে কোন ফরম্যাটে পাঠাবেন, সিমপ্লেক্স না হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স না হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স এটাতে পাঠাবেন, সেটার একটা এখানে প্রসেস থাকতে হবে। সেই প্রসেসটা এখানে আপনাকে দেখা দিতে হবে। তো আমরা বলছি মেইলের ক্ষেত্রে আমরা কি দিব, হাফ ডুপ্লেক্স দিব, এই ট্রান্সপোর্ট হেডারে হাফ ডুপ্লেক্স দিয়ে দিলাম। এখন ট্রান্সপোর্ট হেডার দিলাম এবং ডাটা, এর সাথে আরেকটা যুক্ত হয় নেটওয়ার্ক হেডার, কারণ নেটওয়ার্ক হেডার এখানে যুক্ত হয় আপনি কার কাছে পাঠাবেন, কে এসে তার আইডেন্টিটিটা এখানে আমাকে দিয়ে দিতে হয়। হ্যাঁ, দেওয়ার পরে আমরা কি করি, ফ্রেম হেডার এবং ফ্রেম টেইলার দুইটা অপশন মাঝে দুই পাশে দিই। ফ্রেম হেডারটা কি, ফ্রেম হেডারটা হচ্ছে আপনার ডাটার শুরু আর ফ্রেম টেইলার হচ্ছে ডাটার শেষ। যে আপনি যে ডাটা পাঠাচ্ছেন, ডাটার তো শুরু এবং শেষটা দেখা দিতে হবে, বা প্যাকেট পাঠাচ্ছেন প্যাকেটটা যে শুরু এবং শেষ কোথায় এটা পাঠাতে হবে। এটা না পাঠালে কি হবে, প্যাকেটের ভিতরে অবাঞ্ছিত ডাটার, এই যে ডাটা দেখতেছেন এই ডাটার ভিতরে অন্য ডাটা ঢুকে যাবে সঙ্গে সঙ্গে, কারণ আমরা জানি ইন্টারনেটের প্রচুর ডাটা আপলোড ডাউনলোড হচ্ছে, এদিকে ওদিকে যাচ্ছে, ছড়ায় ছিটায় যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে কিন্তু এগুলো সব ঠিক হয়ে যায়, এই এনক্যাপসুলেশন প্রসেসের মাধ্যমে কিন্তু সব ঠিক হয়ে যায়। আর এই ফ্রেম হেডার এবং ফ্রেম টেইলারের মাধ্যমে আপনার এন্ডিং এবং স্টার্টিংটা বোঝানো যায়। আর এই সব সিস্টেম, এই এনক্যাপসুলেশন পুরো প্রসেসটা কিন্তু লাস্টে আমরা বলছি যে ফিজিক্যালে কি হয় যে সব বাইনারিতে রূপান্তরিত হয়। এই দেখেন সব বাইনারিতে রূপান্তরিত হয়েছে। সো এটাকে যদি আমরা আরেকভাবে চিন্তা করি, প্রসেস স্ট্র্যাকে যদি নিয়ে আসি, প্রসেসিং ডাউন দ্য স্ট্র্যাক, ডাটা, সেগমেন্ট, প্যাকেট, ফ্রেমিং, এরপরে বিটস আকারে রূপান্তরিত হয়। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে, জানলে আপনারা পরের স্লাইডটা বুঝতে পারেন। ওই একই কথা এনক্যাপসুলেশন পোর্শন এখানে আমি আরেকভাবে দেখাচ্ছি কি কি থাকে। ইউজার ডাটা থাকে, টিসিপি সেগমেন্ট থাকে, আইপি প্যাকেট থাকে, ইথারনেট ফ্রেমিং থাকে, এই সম্মিলিতভাবে ওয়েব থেকে ক্লায়েন্টের কাছে যায়, এখানে এটা বলছে। সো এখানে যা বলা হয়েছে যে প্রোটোকল ডাটা ইউনিট ভিডিওটা, এই ভিডিও সম্পর্কে এখানে কিছু বলা হয়েছিল যে ডাটা কি জিনিস, সেগমেন্ট কি জিনিস, প্যাকেট কি জিনিস, ফ্রেমিং কি জিনিস, বিট কি জিনিস, এগুলো এখানে বলা হয়েছে, আর কিছুই না। হ্যাঁ, তো এই পিডিওটা নিয়ে আমরা কথা বলি। তো পিডিও বলতে ওই পুরো সিস্টেমটাকে পিডিও বলা হয়। এই পুরো সিস্টেমটা পিডিও দেখেন কি কি জিনিস থাকে, ডাটা থাকবে, সোর্স ডিভাইস অ্যাড্রেসিং থাকবে, ডেস্টিনেশন ডিভাইস অ্যাড্রেসিং থাকবে, মানে সোর্স যেখানে পাঠাবেন সেটার একটা সোর্সিং থাকবে, ডেস্টিনেশন এই দেখেন আপনি কোথায় থেকে পাঠাচ্ছেন, কার কাছে, এর কাছে পাঠাচ্ছেন, এই ডেস্টিনেশন। হ্যাঁ, এই ডেস্টিনেশন সোর্স এই সব কিছু মিলে হচ্ছে পিডিও। হ্যাঁ, এই পিডিওটা আমাদের ট্রান্সমিট করতে হয়। তো বহুল পরিচিত আমরা নেটওয়ার্ক ডিভাইস, যদি প্যাকেট ট্রেসার, কিছুদিন পরে আপনাদের প্যাকেট ট্রেসার সম্পর্কে জানাবো এবং জিএনএস3 সম্পর্কে জানাবো। তো প্যাকেট ট্রেসারে এই সিনারিজম গুলো এভাবে দেওয়া হয়, রাউটারের সিনারি এটা, ল্যান সুইচের সিনারি, হাবের এভাবে, ফায়ারওয়াল এভাবে, আইপি ফোন এভাবে, মানে এগুলো হচ্ছে ছবিগুলো একটু জেনে রাখা যে কোনটা কি, তাহলে প্রসেসটা ইজি হবে। তো আমরা কম্পোনেন্ট যদি বলি, কম্পোনেন্ট তিনটা টাইপের হয়, একটা হচ্ছে ডিভাইস, মিডিয়া, আর একটা হচ্ছে সার্ভিস প্রোটোকল যেটাকে বলে। এই প্রোটোকলটাও কিন্তু একটা আপনার কম্পোনেন্ট, নেটওয়ার্ক কম্পোনেন্ট। তো ডিভাইস আছে, কি আছে, মিডিয়া আছে, আর সার্ভিস আছে। তো ডিভাইসের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডিভাইসেরও আছে, ইন ডিভাইস আছে আর ইন্টারমিডিয়েট ডিভাইস আছে, দুই ধরনের ডিভাইস, একটা হচ্ছে ইন ডিভাইস, ইন্টারমিডিয়েট ডিভাইস। এখন ইন ডিভাইস বলতে কি বোঝে, যেগুলো হচ্ছে নেটওয়ার্কে এখানে সর্বশেষ ইউজ হয়। আর ইন্টারমিডিয়েট ডিভাইস হলো মাঝখানে যে ডিভাইসগুলো বসে, এই দেখেন এগুলো হচ্ছে ইন ডিভাইস। এই ডিভাইস যেগুলো, এগুলো ইন ডিভাইস, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডিভাইস, যে মাঝখানে যেগুলো বসছে এটাও কিন্তু ইন্টারমিডিয়েট ডিভাইস, সুইচ রাউটার সব ইন্টারমিডিয়েট ডিভাইস। তো ইন ডিভাইসের এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখেন ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, আইপি ফোন, ওয়্যারলেস ট্যাবলেট, এগুলো হচ্ছে সব হচ্ছে ইন ডিভাইস, মানে সর্বশেষে যেটা বসে। আরো অনেক কিছু আছে, হয়তো এখানে কয়েকটা জিনিস বলা হয়েছে। সো এটা হচ্ছে ইন ডিভাইস, আর মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ডিভাইস। তো কমিউনিকেশনে কিন্তু তিনটা টাইপের হয়, একটাকে বলি ইউনিকাস্ট, মানে একমুখী, আপনি যদি একদিকে ডাটা ট্রান্সফার করেন এটাকে বলি ইউনিকাস্ট, যদি একের অধিক সিস্টেমে ডাটা ট্রান্সফার করেন সেটাকে বলি মাল্টিকাস্ট,
আর যদি সবার কাছে ডাটা ট্রান্সমিশন করতে হয় সেটাকে বলি ব্রডকাস্ট। তো এক্সাম্পল হিসাবে যদি আমি ধরি একটা কোম্পানি নির্দিষ্ট একজন পার্সনকে সিইও অথবা চেয়ারম্যান একটা মেইল পাঠাইলো, এটাকে আমরা বলি ইউনিকাস্ট। বা সিইও কি করছে, এখানে যে তার পিওন আছে অথবা তাকে ফোন দিয়ে বললো যে আপনি একটু আসেন, আপনার সাথে মিটিং আছে, দ্যাট মিনস ওয়ান টু ওয়ান, এটাকে আমরা বলি ইউনিকাস্ট। তো ওই ওই প্রতিষ্ঠানে উনি চিন্তা করলো যে আমার যত ডিপার্টমেন্টের হেড আছে সবার সাথে আমি বসবো, তাদের সাথে কথা বলবো যে আমার কোম্পানি কিভাবে চলবে, প্রতিটা হেডকে ডাকি। এই হেডকে ডাকানো যেটা আছে এটাকে আমরা বলি মাল্টিকাস্ট, যে একের অধিক হবে। আর আমরা চিন্তা করতেছি এখন না আমার প্রতিষ্ঠানের যত এমপ্লয়ি আছে তার সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাবো, অথবা সকল এমপ্লয়িকে আমি রামাদানের শুভেচ্ছা জানাবো, অথবা সকল এমপ্লয়িকে আমার বোনাস দিব। এই যে প্রসেস সেটাকে বলি আমরা ব্রডকাস্ট। তো এই হচ্ছে আমাদের টোটাল এই স্লাইডটা, একটু দীর্ঘায়িত হইলে 25 মিনিট। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।